আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 এর গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান রচনামূলক প্রশ্নের অঙ্কর ক্লাস 6 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো গণসংখ্যা নিবেশন সারণী এবং সেই সারণী থেকে আয়তলেখ অঙ্কন। তোমাদের যাদের পরীক্ষা আগামী 18 মে 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করে দিবা। তোমাদেরকে আমি গত ক্লাসে বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2020 এর 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা প্রস্তুত করো এবং এর ভিত্তিতে আয়তলেখ অঙ্কন করো। তো ক্লাস 1 এ আমি তোমাদেরকে গণসংখ্যা প্রস্তুত করা কীভাবে প্রস্তুত করতে হয় এটি তোমাদেরকে শিখিয়েছি। আজকে আমি তোমাদেরকে আয়তলেখ কীভাবে অঙ্কন করতে হয় সেটি শেখাবো। তো দেখো গত ক্লাসের যে অঙ্কটি ছিল সে অঙ্কটি তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো। আমি এটি গত ক্লাসে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং তোমাদের আমি গত ক্লাসে এতটুকুও কিন্তু বোঝাইছিলাম যে কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয়। তোমাদের কিন্তু এটিও বোঝাইছি। আজকে আমি তোমাদেরকে কিভাবে তোমাদের যে গ্রাফ খাতা আছে যে লেখচিত্রটি তোমরা অঙ্কন করবা আয়তলেখ সেটি কিভাবে অঙ্কন করবা সেটার শর্টকাট টেকনিক এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো তোমরা যে গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করেছো সেই সারণী দেখে দেখেই তোমাদেরকে আয়তলেখ অঙ্কন করতে হবে, যেহেতু আমাদেরকে আজকে অঙ্কন করতে হবে আয়তলেখ আর আমি আজকে তোমাদেরকে আয়তলেখ শেখাবো। তো দেখো তোমরা এখানে দেখো এখানে সর্বোচ্চ মান কিন্তু দেওয়া, সর্বোচ্চ মান হলো 8 গণসংখ্যার ক্ষেত্রে এবং শ্রেণী ব্যক্তি। এবং আমি তোমাদেরকে গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে বলেছিলাম শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান সবসময় নিচের অক্ষে বসবে এবং লম্ব অক্ষে তোমাদেরকে গণসংখ্যা বসাতে হবে। তো আমি এখানে দেখো একটি স্কেল নিব, স্কেল নিয়ে আমি এটি অঙ্কন করব। তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো, স্যার পরীক্ষার প্রশ্নে আমরা যখন অ্যান্সারটুকু লিখব তখন আমরা গ্রাফ খাতা কোথায় পাবো? এর উত্তরটি হলো তোমরা পরীক্ষার হলে যে শিক্ষক থাকবে তাদেরকে বলবা স্যার আমাদের গ্রাফ খাতা লাগবে বা লেখচিত্র অঙ্কন করার জন্য খাতা লাগবে, এটা বললেই তোমাদেরকে তারা গ্রাফ খাতা দিয়ে দিবে। তো আমি এখন এই আয়তলেখটি অঙ্কন করি, তোমরা দেখো। তো দেখো আমি এখানে লেখচিত্রের মানগুলো আমি বসিয়ে নিলাম ও এক্স অক্ষে। তো ও এক্স অক্ষে দেখো আমি যে শ্রেণী ব্যক্তিগুলো আছে সেই শ্রেণী ব্যক্তিগুলো এখানে বসিয়ে নিয়েছি 20, 30, 40, 50, 60, 70, 80। তো দেখো এখানে 5 ঘরকে আমি কিন্তু 5 একক ধরেছি। দেখো এখানে প্রথমে আছে 20, তো দেখো আমি এখানে 20 বসিয়েছি। এরপরে দেখো 30, 20 থেকে 30 কিন্তু 10 ব্যবধান। তো তোমরা এখানে গুনবা। তো দেখো এই অক্ষ সমান সমান 5, এখানে হলো 10, তো 10 ঘর পরে বসিয়েছি, 10 ঘরকে 10 একক ধরেছি। এরপরে দেখো 20 থেকে 30 থেকে 40, তো দেখো এখানে হলো 5 এবং এখানে হলো 5, 10, অর্থাৎ নিচের যে অক্ষটি আছে সেই অক্ষ বরাবর আমি 10 ঘরকে 10 একক ধরেছি এবং উপরের যে লম্ব অক্ষ এই লম্ব অক্ষ বরাবর 5 ঘরকে আমি 1 একক ধরেছি। দেখো এখানে 5 আমি 1 নিয়েছি, এরপরে দেখো 5 আমি 2 নিয়েছি, এখানে দেখো 3 নিয়েছি, এখানে নিয়েছি 4, অর্থাৎ 5 ঘরকে আমি এখানে 1 একক করে ধরেছি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমরা যদি এখানে 5 ঘরকে 10 একক করে ধরি, অর্থাৎ আমি যদি এখানে 20 লিখি, এখানে লিখি 30, এখানে লিখি 40, এখানে লিখি 50, তাহলে কি আমার অঙ্ক হবে? এর উত্তরটি হলো হ্যাঁ, তোমাদের অঙ্কটি অবশ্যই হয়ে যাবে। তো আমি লেখচিত্রটি যাতে সুন্দর হয় সেই স্বার্থে আমি এগুলোকে বড় করে নিয়েছি। তো আমি তোমাদেরকে বলবো বা সাজেস্ট করব তোমরা লম্ব অক্ষ বরাবর 5 ঘরকে 1 একক ধরে নিবা, কারণ তোমাদের যে গণসংখ্যার মান সর্বোচ্চ মান 10 থেকে 12 পর্যন্ত হয়ে থাকে, এর উপরে হয় না। যেহেতু গণসংখ্যার মান 10 থেকে 12-র উপরে হয় না, সুতরাং তোমরা কি করবা লম্ব অক্ষ বরাবর 5 ঘরকে 1 একক করে নিয়ে লেখচিত্রটি অঙ্কন করবা। এবং নিচে তোমরা কি করবা 10 ঘরকে 10 একক করে লিখবা, অর্থাৎ দেখো এখানে 20 দিয়েছি, 20-এর পরে 10টা ঘর বাদ দিয়ে লিখবা 30, এবার 10টা ঘর বাদে লিখবা 40, এভাবে লিখবা, তাহলে তোমাদের লেখচিত্রটি অনেক সুন্দর হবে। এখন আমি তোমাদের এই লেখচিত্রটি করিয়ে দিব। তো দেখো প্রথমে 20 থেকে 30, তো 20 থেকে 30-এ আছে কত 2, তো দেখো 20 থেকে 30, 20 থেকে 30-এ আছে 2, তো
তো দেখো 2 যেহেতু এখানে আছে সুতরাং আমি এখানে একটি ফোঁটা দিব। এবং তো দেখো এখানে 20 থেকে 30, তো 20 থেকে 30 যেহেতু আছে 2, তো 20-এ আমি এখানে একটি দিব এবং 30-এ আমি এখানে একটি পয়েন্ট দিব। এরপরে দেখো 30 থেকে 40, অর্থাৎ দেখো 30 থেকে 40, 30 থেকে 40-এ মান কত আছে 5। তো দেখো 30-এর ঘরে 5 কোথায় আছে, দেখো এই যে 5, তো 5 আছে এখানে। তো আমি এখানেই 5-এর জায়গায় এখানে একটি পয়েন্ট বসাবো। এ দেখো 40-এর ঘর এখানে, তো এখানে একটি আমি পয়েন্ট বসাবো এবং এইটুকু আমি যোগ করে দিব আপাতত। এরপরে দেখো 40 থেকে 50, তো দেখো 40 থেকে 50-এর মান হলো 8। তো 40 থেকে 50-এ আমি 8 পর্যন্ত বসাবো। তো 40 যেহেতু এখানে, তো আমি এখানে 8-এর জায়গায় দেখো এই যে 8 আছে, 8-এর জায়গায় এই 40-এর আমি একটি পয়েন্ট বসালাম। এরপরে দেখো 40 থেকে 50, সুতরাং এখানে আমি একটি পয়েন্ট বসাতে হবে 8-এর ঘরে। তো আমি এখানে একটি পয়েন্ট বসালাম এবং এই পয়েন্টে আমি যোগ করে দিব। এরপরে দেখো 50 থেকে 60, তো 50 থেকে 60-এর মানও কিন্তু হলো 8। তো দেখো 50 থেকে 60, 50 থেকে 60-এর মানও 8। তো 50-এর ঘরে যেহেতু আগে থেকেই 8 আছে, তো আমি এখানে আরেকটি পয়েন্টের দাগ দিব। দেওয়ার পরে দেখো 60, তো 60 যেহেতু এখানে, তো আমি এখানে আরেকটি পয়েন্ট বসালাম। 50 থেকে 60 হলো 8। এরপরে দেখো 60 থেকে 70-এর মান হলো 4। তো দেখো 60 থেকে 70 এর মান হলো 4। তো 60-এর মান যেহেতু 4, তো আমি এই যে 4-এর জায়গায় পয়েন্টটি বসাবো। এই দেখো এখানে 60 এবং এখানে দেখো 60-এর জায়গায় হলো 4, এই দেখো 4 পয়েন্ট। তো আমি এখানে একটি পয়েন্ট বসাবো। 60 থেকে 70-এর মান হলো কত 4। তো আমি এখানে একটি পয়েন্ট বসালাম এবং এখানে এই পয়েন্টটুকুকে যোগ করে দিলাম। এবং সর্বশেষ দেখো এখানে আমি সর্বশেষ যেটি আছে দেখো 70 থেকে 80, 70 থেকে 80-এর মান হলো দেখো 3। তো 70 থেকে 80-এর মান যেহেতু 3, তো দেখো এখানে 70 থেকে 80, 70 থেকে 80 হলো 3। তো দেখো এখানে 3 কোথায় আছে, দেখো 3, 1 2 3, এই যে এই পয়েন্টে দেখো 3 আছে। সুতরাং 70 থেকে 80 তোমাদেরকে এই পয়েন্টে 3-এর ঘরে দেখো যেহেতু এখানে 3 আছে, সুতরাং 3-এর ঘরে তোমাদের এখানে পয়েন্টটি বসাতে হবে এবং পরে 70 থেকে 80 এখানেও পয়েন্ট বসাতে হবে। তো আমি এখানে পয়েন্টটুকু বসিয়ে দিলাম। এখন আমি এই যে চিত্রটুকু আছে, এই চিত্রটুকু আমাদের কি করতে হবে, এই যে ডাড়িগুলো, এই ডাড়িগুলোকে আমাদেরকে যোগ করে দিতে হবে। তো তোমরা সুন্দর করে স্কেল দিয়ে দিও। তো আমি এখানে হাত দিয়ে যোগ করে দিচ্ছি, এইটুকু যোগ করে দিবা, এইটুক যোগ হবে। এখান থেকে দেখো এইটুক স্কেল দিয়ে সুন্দর করে দাড়ি টেনে নিবা। এরপরে দেখো এতটুক যোগ করতে হবে, এখান থেকে এইটুক যোগ করে দিতে হবে। দেখো উপরের যে পয়েন্ট থাকবে এই পয়েন্টটুকু যোগ করে দিবা, যেমনটি আমি এখানে যোগ করে দিচ্ছি। এখান থেকে নিচ পর্যন্ত স্কেল দিয়ে সুন্দর করে দাঁড়াই টানবা। এখান থেকে এইটুকু যোগ করবা, এখান থেকে একদম নিচ পর্যন্ত যোগ করে নিবা। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যোগ করবা, এই পয়েন্ট থেকে একদম নিচ পয়েন্ট পর্যন্ত যোগ করে নিবা এবং এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত যোগ করে নিবা। তো দেখো এটি কিন্তু আয়তলেখ অঙ্কন হয়ে গেল। তোমরা নিচে লিখবা চিত্র আয়তলেখ। তো এখন আমি তোমাদেরকে এই টোটালি এটি বুঝিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো দেখো এখানে প্রথমে হলো 20 থেকে 30, 20 থেকে 30 হলো 2। তো দেখো 20 থেকে 30, তো দেখো এখানে যেহেতু 2 আছে, সুতরাং 2-এর ঘরে 20-এর জায়গায় এখানে একটি পয়েন্ট দিবা এবং এখানে একটি পয়েন্ট দিবা এবং এই পয়েন্টগুলো যোগ করে দিবা। এরপরে দেখো 30 থেকে 40, 30 থেকে 40-এর মান কত 5। তো দেখো 30 থেকে 40, তো 30 থেকে 40 আমি দেখো এখানে 5-এর ঘর, এই যে 5-এর ঘরে 30-এর জায়গায় আমি এখানে একটি পয়েন্ট দিয়েছি এবং এখানে একটি পয়েন্ট দিতে হবে, দিয়ে এই পয়েন্টটুকুকে যোগ করতে হবে। এরপরে দেখো 40 থেকে 50, 40 থেকে 50-এর মান হলো 8। তো দেখো 40 থেকে 50, তো 40 দেখো এই যে উপরে 8 আছে, তো 8-এর সোজায় 40-এর ঘরে একটি পয়েন্ট দিবা এবং 50-এর ঘরে একটি পয়েন্ট দিবা, দিয়ে এইটুকু যোগ করে দিবা। এরপরে দেখো
50 এরপরে দেখো 50 থেকে 60, 50 থেকে 60 এর মানও কিন্তু 8। তো দেখো 50 থেকে 60, তো 50 এর ঘরে এখানে তোমরা একটা পয়েন্ট বসাবা আবার, এবং 60 এর জায়গায় এখানে একটি পয়েন্ট বসে এখানে যোগ করবা। এরপরে দেখো 60 থেকে 70, 60 থেকে 70 এর মান 4। তো দেখো 60 থেকে 70, তো দেখো এখানে 4, এই যে দেখো 4, এই 4 এর পয়েন্টে এখানে আমি পয়েন্ট দিয়েছি এবং এখানে পয়েন্ট দিয়ে যোগ করে দিয়েছি। এরপরে দেখো 70 থেকে 80, 70 থেকে 80 এর মান হলো 3। তো দেখো এখানে 70 থেকে 80, তো 3 এর ঘর দেখো যে 3, 3 এর ঘরে দেখো আমি দিয়েছি পয়েন্ট এবং 80 এর ঘরে একটি পয়েন্ট দিয়ে যোগ করে দিয়েছি। দিয়ে তোমাদের এখানে যে লম্বালম্বিগুলো থাকবে এই লম্বগুলো একদম স্কেল দিয়ে সুন্দর করে দাড়ি টেনে দিবা, দিলেই কিন্তু তোমাদের আয়তলেখটি অঙ্কন হয়ে যাবে। তোমাদেরকে এই ভাষাটুকু অবশ্যই লেখচিত্রের নিচে লিখতে হবে, অথবা পরের পেজে চাইলেও লিখতে পারো। এখানে OX অক্ষে প্রতি 10 ঘরকে 10 একক, অর্থাৎ দেখো এখানে যে 10 ঘর আছে এই 10 ঘরকে 10 একক ধরে শ্রেণীব্যাপ্তি, এবং OY, এই যে OY যে লম্ব অক্ষ আছে OY লম্ব অক্ষে প্রতি 5 ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নির্দেশিত হয়েছে। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্ট নোট, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 18 মে 2025। মাত্র 2 দিন পড়লেই A+ নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যাতে করে 2 দিন পরে গবেষণা পদ্ধতি পরিসংখ্যানে A+ তুলতে পারো, তার জন্যই গবেষণা পদ্ধতি পরিসংখ্যান শর্ট নোট। তো দেখো তোমাদেরকে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানে কতটুকু পড়তে হবে। তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র 85টি, সংক্ষিপ্ত প্রশ্নাবলী পড়তে হবে মাত্র 6টি, অঙ্ক করতে হবে মাত্র 5টি, রচনামূলক প্রশ্ন তোমাদেরকে 4টি মুখস্থ করতে হবে এবং 6টি অঙ্ক করতে হবে। তো দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন 85টি, সংক্ষিপ্ত প্রশ্নাবলী 6টি, অঙ্ক 5টি, 4টি রচনামূলক প্রশ্ন এবং 6টি অঙ্ক। এতটুকু করতে কিন্তু তোমাদের 2 দিনের বেশি সময় লাগবে না, এবং আমি তোমাদেরকে 100% কমনের নিশ্চয়তা দিচ্ছি। আমি এক্সামিনেশন 2018 থেকে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন দিয়ে আসতেছি, যে সাজেশনগুলো 100% কমন পড়ে। তো তোমরা যারা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এটির উত্তর সহ শর্ট নোটটির PDF কপি ক্রয় করতে চাও, তারা স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো। তোমাদের জন্য আরেকটি সুখবর, তোমাদের বাকি যে মোট 8টি সাবজেক্ট রয়েছে, তোমাদের মোট যে 8টি সাবজেক্ট রয়েছে, এই 8টি সাবজেক্টের PDF, এই 8টি সাবজেক্ট স্ক্রিনের মধ্যে তোমরা 8টি সাবজেক্ট দেখতেছো, এই 8টি সাবজেক্টের সাজেশন উত্তর সহকারে PDF বর্তমানে বিক্রি করতেছি। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স 3য় বর্ষের সকল সাবজেক্টের PDF কপি আমার কাছ থেকে নিতে চাও, তারা ঝটপট এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। সফলতার 6ষ্ঠ বছরে রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর A+ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান শর্টকাট সাজেশন 2025। এই সাজেশনটির সাথে সকল বিষয়ের সাজেশনও কিন্তু তোমরা পেয়ে যাবা। তো স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশনটি দেখতে পাচ্ছ। যারা এই সাজেশনটি ক্রয় করতে চাও, তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এখন আমি তোমাদের আলোচনা করব তোমাদের জন্য কতটুকু পড়তে হবে। তোমাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র 85টি, সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 6টি, সংক্ষিপ্ত প্রশ্নের অঙ্ক করতে হবে 5টি। এবার দেখো রচনামূলক প্রশ্ন পড়তে হবে 4টি, আর রচনামূলক প্রশ্নের অঙ্ক করতে হবে 6টি। এতটুকু পড়তে কিন্তু বেশি সময় লাগার কথা না। তো দেখো এখন আমি তোমাদেরকে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সে সম্পর্কে একটু ধারণা দেই। তো দেখো এটি হলো শিওর A+ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের শর্টকাট সাজেশনের টেবিল অফ কন্টেন্ট। তোমরা স্ক্রিনের মধ্যে টেবিল অফ কন্টেন্টটুকু দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখো যে এই সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো একদম সহজভাবে কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন প্লাস উত্তর।
এরপরে তোমরা দেখো, এরপরে তোমাদের যে 60টি সাবজেক্ট আছে, এই 60টি সাবজেক্টে তোমরা সাজেশন কিন্তু এই গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাথেই পেয়ে যাবা। তোমাদেরকে আর কোনো সাজেশন ক্রয় করে পড়তে হবে না। এই সাজেশনটির মধ্যেই সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, এগুলো পড়লেই তোমরা 100% কমন পাবা। তো দেখো, তোমাদেরকে আগে অতি সংক্ষিপ্ত প্রশ্নটুকু একটু দেখিয়ে নেই। তো দেখো, প্রথমে সংজ্ঞাগুলো দেওয়া আছে, একদম সহজ ভাষায় কিন্তু সংজ্ঞাগুলো আমি দিয়েছি, তোমরা একবার পড়লেই মুখস্থ করতে পারবা। এভাবে 85টি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ও সাজেশন কিন্তু দিয়ে দেওয়া আছে। এবার চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো দেওয়া আছে। তোমরা দেখো, তোমাদের জন্য আমি সহজ ভাষায় এই উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো, তোমাদেরকে একটি প্রশ্ন দেখাই, মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো সুন্দরভাবে কিন্তু আমি উত্তরগুলো এভাবেই প্রতিটি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখে আসলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবা। তো এরপরে দেখো, তোমাদেরকে আমি একটি অঙ্ক দেখাই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, গড় ব্যবধান নির্ণয়। তো দেখো, অঙ্কগুলো কিন্তু তোমরা এভাবে পাবা, একদম সহজ সূত্রের মাধ্যমে এগুলো সমাধান করে দেওয়া আছে। এবং এই অঙ্কটি তুমি কিভাবে করেছো, অর্থাৎ এই অঙ্কটি আমি এখানে কিভাবে করেছি তার নিয়ম, অঙ্ক করার নিয়মও কিন্তু সুন্দরভাবে এই বইটির মধ্যে উপস্থাপন করা আছে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নের সাজেশন ও উত্তর। তো দেখো, একদম সহজ ভাষায় উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। দেখো, সামাজিক গবেষণা কি, একদম সহজ ভাষায় বিজ্ঞানীর নাম সহকারে সুন্দরভাবে কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া আছে। এবং উদ্দেশ্যগুলো দেখো, একদম সহজ ভাষায় আমি উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা এভাবে লিখলে 100% তোমরা ফুল মার্ক পাবা। এরপরে চলে যাব রচনামূলক প্রশ্নের অঙ্ক। তো দেখো, একদম সূত্রগুলো, সহজ সূত্রগুলো লিখে দেওয়া আছে এবং কোনটি কি সেগুলো কিন্তু বিস্তারিতভাবে উপস্থাপন করা আছে। এবং দেখো, অঙ্কগুলো একদম নির্ভুলভাবে উপস্থাপন করা আছে, তোমরা একবার দেখলেই এই অঙ্কগুলো বুঝতে পারবা। এবার চলে যাব সকল বিষয়ের সাজেশন, অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সাজেশন। তো দেখো, আমি এখানে কিন্তু তোমাদের জন্য পরামর্শ দিয়ে দিয়েছি কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। তো দেখো, কিভাবে তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন সাজানো হয়েছে তোমরা একটু দেখে নাও। প্রথমে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সাজেশন এবং উত্তর পেয়ে যাবা। অতি সংক্ষিপ্তগুলোর সাজেশন এবং উত্তর কিন্তু দিয়ে দেওয়া আছে একদম নির্ভুলভাবে। আমি এগুলো যাচাই বাছাই করে উত্তরগুলো লিখে দিয়েছি। তোমরা বাজারে অনেক বই পাবা যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নে অনেকগুলো ভুল আছে, তবে আমি যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখেছি এগুলো যাচাই বাছাই করে সঠিক উত্তরটি লিখে দিয়েছি। এবং দেখো, কোন অতি সংক্ষিপ্ত প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু প্রতিটি প্রশ্নের ব্র্যাকেটে ভাবে ব্র্যাকেটে দেওয়া আছে। এবং দেখো, প্রতিটি টপিক ওয়াইজ ভিত্তিক সাজানো হয়েছে। তোমরা এগুলো একবার পড়লেই মুখস্থ বা মনে রাখতে পারবা। এরপরে দেখো, তোমাদের যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন তোমরা কোনগুলো পড়বা তার সাজেশনও কিন্তু একদম সুন্দর করে দেওয়া আছে। এবং তোমাদের কোনটি 100%, কোনটি 99.99% তা দেওয়া আছে। এবং তোমাদের কোন প্রশ্নটি কত সালে এসেছিল সেগুলো কিন্তু দেখো আমি সুন্দর করে মার্ক করে দিয়েছি। সাজেশন ক্রয় করার নিয়ম। তো দেখো, আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে তুমি SMS করে লিখবা গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান। এই সাজেশনটির মূল্য মাত্র 550 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তো দেখো, তুমি মাত্র 550 টাকা দিয়ে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের সাজেশন এবং উত্তর পেয়ে যাচ্ছ। তোমাকে একদিনও কোথাও প্রাইভেট পড়তে হবে না। এবং বাকি যে তোমার 60টি সাবজেক্ট রয়েছে সে 60টি সাবজেক্টের কিন্তু তুমি সাজেশনও পেয়ে যাচ্ছ এর সাথেই। তো দেখো, এটি বিবেচনা করলে 550 টাকা কিন্তু তোমাদের জন্য কোনো ব্যাপারই না।